বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে ক্লাস করছি ইংলিশ বেসিক টু অ্যাডভান্স। আজকে আমরা তৃতীয় ক্লাসে আছি। তো আজকে আমরা যে বিষয়টি পড়ব তা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা বিস্তারিত জানব, সেই সাথে অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনারের পার্থক্য জানব, কোয়ালিফায়ার সম্পর্কে জানব। আমরা শুরুতেই এখানে কিছু লিখে রাখছি। প্রথমত একটা উদাহরণ আছে, হি ইজ এ গুড বয়। আরেকটা উদাহরণ আছে, শি ইজ এ গুড গার্ল। এখানে বয় এবং গার্ল সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে, বা বয় এবং গার্লকে কোয়ালিফাই করা হয়েছে। যেমন সে হচ্ছে ভালো ছেলে, সে ভালো মেয়ে। বয় এবং গার্লকে আমরা যে অতিরিক্ত তথ্য দিলাম, এই তথ্যটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা বলতে পারি নাউন ও প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ। ভালো করে মনে রাখতে হবে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ। এই বিষয়গুলো যখন আসবে তখন আমরা সেই শব্দটিকে অ্যাডজেক্টিভ বলবো। অ্যাডজেক্টিভ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের অ্যাডমিশন টেস্ট বা রেগুলার পরীক্ষাগুলোতেও প্রচুর কাজে লাগে। বর্তমান সময়ে নবম দশম শ্রেণীতে আমরা কোয়ালিফায়ারের ব্যবহার দেখি, সেখানেও এই টপিক্সটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাডজেক্টিভকে আমরা অন্য নামে ডাকতে পারি, তা হচ্ছে কোয়ালিফাইং ওয়ার্ড, অর্থাৎ যে শব্দগুলো কোয়ালিফাই করে কোনো কিছুকে। অ্যাডজেক্টিভের প্রকারভেদের দিকে যদি আমরা আসি, তাহলে প্রথমেই আমরা পাই ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা কোয়ালিটি অ্যাডজেক্টিভ। কোয়ালিটি অ্যাডজেক্টিভ আবার অনেকগুলো হয়। আমরা যদি প্রথমে আসি অ্যাপিয়ারেন্সগুলো কীরকম হয়, বিউটিফুল, ডার্টি। আবার আছে কালার বা রং, যেমন ব্লু, ব্ল্যাক। কন্ডিশন, কোনো একটা অবস্থা, যেমন প্রেজেন্ট মানে বর্তমান, বোরিং, বিরক্তিকর। পার্সোনালিটি, যেমন কমপ্লেক্স, ডিজি। তার পার্সোনালিটি হচ্ছে কমপ্লেক্স, মানে অনেক জটিল পার্সোনালিটি। শি বিলংস, কমপ্লেক্স পার্সোনালিটি যদি আমরা বলি, তাহলে সে খুবই একটা জটিল পার্সোনালিটি বিলং করে। আচ্ছা, এরপর আসে কোয়ান্টিটি, বাউন্টিফুল, পোর, সেন্স, কোল্ড, লাউড। তারপর আমরা যদি সাইজ অ্যান্ড শেপ নিয়ে কথা বলি, লার্জ, বড়, রাউন্ড মানে হচ্ছে গোল। টাইপ নিয়ে যদি কথা বলি, ডেইলি, ওল্ড। এই 8টি বিষয় ডিসক্রিপটিভ বা কোয়ালিটি অ্যাডজেক্টিভ বলা হয়। এরপর আমরা আসি ডিটারমিনার। যখন আমরা অ্যাডজেক্টিভের আলোচনা করব, তখন ডিটারমিনারকে অবশ্যই আলোচনার বিষয়বস্তুতে আনতে হয়। খুবই প্রাসঙ্গিক, কারণ অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনারগুলোর মধ্যে আমরা একটা তালগোল পাকিয়ে ফেলি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আজকে আমরা অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার কম্পারেটিভলি আলোচনা করব। তো ডিটারমিনারগুলো কীরকম? ডিটারমিনার আছে আর্টিকেল, যেমন এ অ্যান্ড ডি, আর্টিকেল এই 3টাই হয়। তারপর আছে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার, দিস, দ্যাট। তারপর আছে পজেসিভ, মাই, ইয়োর। কোয়ালিফায়ার, অল, এভরি। এরপর আছে নাম্বার। নাম্বারগুলো আবার 3 প্রকারের হয়, যেমন কার্ডিনাল নাম্বার 1, 2, অর্ডিনাল, ফার্স্ট, সেকেন্ড। তারপর আমরা যদি বলি মাল্টিপ্লিকেটিভ, সিঙ্গেল। তারপর আছে ডাবল, ট্রিপল, এইরকম যে শব্দগুলো আছে। এরপর ইনডেফিনিট, ফিউ, মেনি। ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক, হোয়াট, হুইচ। এ পর্যায়ে আমরা অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনারের পার্থক্যগুলো দেখব। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম হয়। যেমন যদি আমরা গুড একটি অ্যাডজেক্টিভ, এটাকে আমরা কম্পারেটিভ বেটার এবং সুপারলেটিভ বেস্ট বলতে পারি। কিন্তু ডিটারমিনারের ক্ষেত্রে যদি বলি দিস অথবা দ্যাট, এই শব্দগুলোর এরকমভাবে কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম করা যায় না। আবার অ্যাডজেক্টিভটিকে যদি আমরা সেন্টেন্স থেকে বাদ দিই, সেক্ষেত্রে পরিপূর্ণ অর্থ দিতে পারে কালারফুল পিকচার ইজ। আবার যদি বলি দিস পিকচার ইজ, শুধুমাত্র গুণ কথাটি বা কালারফুল কথাটি চলে যায়, কিন্তু অন্তর্নিহিত অর্থটি থেকে যায়। কিন্তু আমরা যদি ডিটারমিনারের ক্ষেত্রে দেখি, দিস পিকচার ইজ, এখান থেকে যদি দিস শব্দটি কেটে দেই, পিকচার ইজ, তাহলে যে মূল অর্থটি সেটি পরিবর্তন হয়ে যায়। কারণ এখানে নির্দিষ্ট একটা পিকচারের কথা বলা হয়েছে, কিন্তু পিকচার ইজ বললে সকল পিকচারের কথা বলা হয়ে যায়। ডিটারমিনারের ক্ষেত্রে আমরা সেন্টেন্স থেকে বাদ দিলে অর্থের পরিবর্তন হয়ে যায়। এরপর যদি আমরা দেখি অ্যাডজেক্টিভগুলো নাউনের পূর্বে বসে, যেমন আই লাইক দ্য নিউ কার, এই নিউ কথাটি একটি অ্যাডজেক্টিভ।
এই কার একটা নাউন তার পূর্বে বসছে। কিন্তু ডিটারমিনারের ক্ষেত্রে আমরা পূর্ববর্তী অবস্থা লক্ষ্য করতে হবে, কারণ ডিটারমিনারগুলো বিভিন্নভাবে ব্যবহার হয়, তো পূর্বের অবস্থা অনুযায়ী এগুলো দেখতে হবে। ডিটারমিনারগুলো পুরো নাউনের মতো আচরণ করে, যার ফলে আমরা সরাসরি নাউনের পূর্বে বসালেও এখানে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যেমন যদি বলি দোজ শার্ট আর নাইস, এখানে দোজ শব্দটি একটি ডিটারমিনার। এরপর আমরা আসি, ডিটারমিনারগুলো আমরা এতক্ষণ কেন আলোচনা করলাম, কারণ ডিটারমিনার অ্যাডজেক্টিভ আছে, কারণ অনেক সময় ডিটারমিনারগুলো অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়। এখন এই অ্যাডজেক্টিভগুলো যদি আমরা দেখি, ডেমনস্ট্রেটিভ, যেমন দিস পেন ইজ ইয়োর্স, দিস শব্দটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপর পসেসিভ, মাই ড্রিম ইজ টু বি আ ডক্টর, এখানে মাই শব্দটি অ্যাডজেক্টিভ, এটা ডিটারমিনার হওয়া সত্ত্বেও এই দিস মাই এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে এই সেন্টেন্সে। এরপর যদি আমরা কোয়ান্টিফায়ার দেখি, আই ওয়ান্ট সাম মানি, এই সাম শব্দটি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। কার্ডিনাল, অন ইস্যু ক্যান কজেস মেনি প্রবলেম, একটা ইস্যু অনেকগুলো প্রবলেম করতে পারে, এখানে এই শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। অর্ডিনাল, যদি বলি হি হ্যাজ গট দ্য ফার্স্ট ক্লাস, এই ফার্স্ট শব্দটি এখানে অর্ডিনাল অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ, এক্ষেত্রে যদি দেখি হুইচ বুক ডু ইউ লাইক, তুমি কোন বইটি পছন্দ করো, হুইচ শব্দটি এখানে একটি অ্যাডজেক্টিভ। ইনডেফিনিট, আই হ্যাভ বথ মেনি বুক, আমি অনেকগুলো বই কিনেছি, তো এইখানে মেনি শব্দটি একটি অ্যাডজেক্টিভ। আমরা এই উদাহরণগুলো লক্ষ্য করলে বুঝতে পারবো কিভাবে একটি ডিটারমিনার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। এই জিনিসটা বুঝতে হলে আমাদেরকে অর্থ বুঝতে হবে, আমাদেরকে একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। এরপর আমরা আসি, এখানে দুটি শব্দ আমরা লক্ষ্য করি, দিস ইজ মাই পেন, আরেকটি হচ্ছে দিস পেন ইজ মাইন। এখানে দিস ডিটারমিনার শব্দটি ব্যবহৃত হয়েছে সাবজেক্ট হিসাবে, আবার এখানে সাবজেক্ট হচ্ছে দিস পেন, নট অনলি দিস। তো এই যে দিস, এই দিসটি হচ্ছে প্রোনাউন, আবার দিস পেন ইজ মাইন, এই দিসটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা এই বিষয়গুলো লক্ষ্য করব, ডিটারমিনার কখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, তো এই জিনিসগুলো আমরা সূক্ষ্মভাবে লক্ষ্য করলে বুঝতে পারবো। এরপর আমরা আরও কিছু অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করি। নাউন অ্যাডজেক্টিভ, যখন কোনো একটি নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় তাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলবো। যেমন পুট দ্য পেন্সিল বক্স, এখানে পেন্সিল শব্দটি বক্সের আগে একটি নাউন হলেও এখানে এই বক্সকে কোয়ালিফাই করছে, যার ফলে পেন্সিল শব্দটি একটি অ্যাডজেক্টিভ। আবার পরবর্তীতে যদি আমরা আসি প্রপার অ্যাডজেক্টিভ, আই লাইক বাংলাদেশি ফুড, বাংলাদেশ একটি প্রপার নাউন, বাংলাদেশ থেকে বাংলাদেশি, এটি হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এরকম যদি বলি ইন্ডিয়া ইন্ডিয়ান, তারপর চায়না থেকে চাইনিজ, এইভাবে যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি এই শব্দগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এরপর আমরা আসি হাইফেন অ্যাডজেক্টিভ, দুইটি শব্দ যখন হাইফেন দ্বারা যুক্ত হয়ে একটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন আমরা তাকে হাইফেন অ্যাডজেক্টিভ বলবো। যেমন উই হ্যাভ 3 পেজ ডকুমেন্ট, আমাদের কাছে 3 পেজের একটি ডকুমেন্ট আছে, এখানে 3 পেজ একটি হাইফেন দ্বারা যুক্ত করা হয়েছে এবং এই ডকুমেন্টটাকে বিশেষায়িত করেছে, যার ফলে 3 পেজ এই ডাবল শব্দটি একটি হচ্ছে অ্যাডজেক্টিভ যা হাইফেনের মাধ্যমে যুক্ত হয়েছে, এই জন্য আমরা একে হাইফেন অ্যাডজেক্টিভ বলবো। তারপর পার্টিসিপল অ্যাডজেক্টিভ, যেমন এ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে বার্কিং শব্দটি এই ডগকে বিশেষায়িত করছে, যার ফলে এখানে বার্কিং শব্দটি অ্যাডজেক্টিভ। এখন আমরা দেখব অর্ডার অফ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের ক্রম। অ্যাডজেক্টিভ, কোন অ্যাডজেক্টিভকে আমরা আগে ব্যবহার করব এবং কোনটাকে পরে ব্যবহার করব, এই ক্রমটার মাধ্যমে আমরা জানতে পারবো। আমরা সর্বপ্রথম ওপিনিয়ন অ্যাডজেক্টিভগুলোকে ব্যবহার করব, যেমন গুড ব্যাড। এরপর সাইজ, শেপ, এজ, কালার, ন্যাশনালিটি, ম্যাটেরিয়াল, পারপাস, এইভাবে আমরা আঁকাবো। যেমন আমরা যদি একটি উদাহরণ দেখি, এখানে বিগ হচ্ছে সাইজ, বিগ হচ্ছে সাইজ, রেড হচ্ছে কালার। আমরা যদি এই ক্রমে দেখি, সাইজ আছে 2 নম্বরে, কালার আছে হচ্ছে 5 নম্বরে, অর্থাৎ সাইজ উপরে আছে এই জন্য আমরা বিগ বা সাইজটাকে আগে ব্যবহার করলাম এবং কালার পরে আছে এই জন্য কালারকে ব্যবহার করলাম। এই ক্রমটাকে আমাদের মনে রাখতে হবে, এই ক্রম অনুযায়ী আমরা অ্যাডজেক্টিভগুলো শব্দে বাক্যে ব্যবহার করব। এরপর আমরা অ্যাডজেক্টিভগুলো চিনব কীভাবে, কারণ অনেক শব্দ অ্যাডজেক্টিভ, তো আমরা কিছু সাফিক্সের মাধ্যমে চিনতে পারি। যদি শব্দের শেষে এবল, তারপর এই শব্দগুলো থাকে আর কি, মানে এই সাফিক্সগুলো যদি থাকে তাহলে আমরা
খুব সহজে চিনতে পারবো। যেমন ক্যাপাবল, এখানে অ্যাবল শব্দটি আছে। ফ্রেন্ডলি, এখানে এলওয়াই শব্দটি আছে। এলওয়াইয়ের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য রাখবো, কারণ অ্যাজেটিভের সাথে যদি এলওয়াই হয় তাহলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। যেমন নাইসলি, নাইস একটি অ্যাজেটিভ, এর সাথে এলওয়াই যুক্ত হয়ে নাইসলি শব্দটি হয়ে গেছে অ্যাডভার্ব। আবার নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটি হয়ে যায় অ্যাডজেটিভ। যেমন হ্যাভেন শব্দটি নাউন, হ্যাভেনের সাথে এলওয়াই যুক্ত হয়ে হ্যাভেনলি। ধন্যবাদ সবাইকে।